আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত হাজরিন, ঐতিহ্যবাহী এই মাসনিগাছা গ্রামের ৭৭তম পবিত্র খতমে ইউনুস, খতমে কোরআন, মিলাদ শরীফ, জিক্রে এলাহি সহ আজকের এই ঐতিহ্যবাহী আয়োজনে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন স্তরের মানুষ হতে পারে শেষ রমজান এই নাজাতের সময়ে সবচেয়ে দামি মকাম মসজিদে শ্রেষ্ঠ মাস মাহে রমজানে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার, খতমাতে শরীক হওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন, নেয়ামতের মালিক করেছেন। এজন্য মহান রবের দরবারে আমরা কালিমাতে শুকুর আদায় করি। সকলে মহব্বতে পড়ি একবার আলহামদুলিল্লাহ। সময় অনেক গড়িয়েছে, কথা বললে বলা যায়, কিন্তু আগ্রহ ধৈর্য শ্রুতি হয়ে গেলে সেই কথাতে রিয়াকশন হয়। কথা বলা হলো অ্যাকশনের জন্য, যদি রিয়াকশন হয় এ কথা বলার থেকে না বলাই ভালো। সেজন্য অনুরোধ রক্ষার জন্য যেহেতু বলেছে কিছু, এজন্য সংক্ষিপ্ত 2 মিনিটে আমি কিছু কথা বলবো। আমার হাতে তাফসিরের কিতাব, ওখান থেকে একটা ঘটনা বলবো যে আজকে যে আমাদের রমজানের শেষ, এটা খালি আজকের এই বছরের জন্য শেষ এমনটা মনে করব, নাকি হতে পারে আমার জীবনের শেষ, সেটা মনে করব। গত বছর যাদেরকে নিয়ে আমরা এই আয়োজনে উপস্থিত ছিলাম, 1 বছরের ভিতরে কি কেউ কবরে গেছেন না? আগামী বছর ইমাম সাহেব আশা পোষণ করেছেন আয়োজন হবে, এমনকি কিয়ামত পর্যন্ত আয়োজন চলবে। কিন্তু আমরা যে আগামী বছর পর্যন্ত বেঁচে থাকব আর এই অনুষ্ঠানে আসব, তার কি সার্টিফিকেট কারো পকেটে আছে? এখন আজকের লাস্ট টাইম, কালকে যদি ঈদ হয়ে যায়, এই রমজানের যে ফজিলত, প্রথম 10 দিন রহমত, মধ্যের 10 দিন মাগফিরাত, লাস্ট 10 দিন নাজাত, এটা কি আর চাঁদ উঠার পরে আশা করা যাবে? তো এই সময়টাকে কত গুরুত্ব দিতে হবে জীবনের শেষ টাইম মনে করে, তার ব্যাপারে একটি আলোচনা। কি? আন্নাল ইমাম আল আজম আবা হানিফা রাহমাহুল্লাহ লাম্মা হাজ্জা আল হাজ্জাত আল আখিরা, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম, সকলে বলেন কি? মোহাব্বতে বলেন কি? গভীর মনোযোগ দিবেন। আমরা এক সময় আন্দোলন করেছি ছাত্র বয়স থেকে, সে আন্দোলনের নাম ছিল ওহাবি আন্দোলন। কিন্তু এখনকার যুগে আন্দোলনের জন্য যদি কোনো শিরোনাম হয়, তাহলে হয়তো হবে আহলে হাদিস লামাযাবি আন্দোলন। কথা বলেন ঠিকই না? সবচেয়ে বড় ফিতনা হলো এখন এই লামাযাবি। বাপদাদার 14 গোষ্ঠী আমরা তারাবি পড়ছিলাম 20 রাকাত, এরা সংস্কার করতে করতে কাটতে এখন নামাইছে কয় রাকাত? এমন ঝামেলা, মুনাজাত উঠাইতে ফরজ নামাজের উঠাইছে, জানাজার দোয়া উঠাইছে, এখন উঠাইতে তারাবির নামাজের মুনাজাত উঠাইতেছে, সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতে যে দোয়া পড়তাম এটা উঠাইতেছে, উঠাইতে 4 দিনে উঠাইছে, 5 দিনে উঠাইছে, 40-এ উঠাইছে। এখন হুজুরে না বলে খতম পড়বে, না জানি উঠানের জন্য এই খতম হেরা কক্ষণে জানি লাঠি লইয়া খাড়াই রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শানে এই বেয়াদবের দল বলে ইমাম আবু হানিফা বলে কোরআন হাদিস বুঝতো না।
তোরে পাঠাইছে সৌদি আরবের রাস্তা ঝাড়ু দিতে, আর তুই হইছস এখন মোবাইলের ইউটিউবের বড় মুফতি। তুই ইমাম হানিফা সম্পর্কে দেখে যা, শুনে যাক ইমাম হানিফা কাকে বলে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন জীবনের শেষ হজ করতে মক্কাতে গেছেন, ক্বালা ফি নাফসিহি লা আল্লাহ আকদিরু আন আহজ্জা মাররাতান উখরা। শেষ হজে গিয়ে তিনি মনে মনে বলতেছেন, হতে পারে আমার এটা জীবনের শেষ, আমি মনে হয় আর হজে আসতে পারবো না। এই কথা বলে তিনি ফাসা আলা হিজাব আল বাইতে আইয়াফতাহুলাহু বাব আল কাবা, কাবা শরীফের যিনি গেটম্যান ছিলেন, যিনি দরজা লাগাইতেন, যার হাতে চাবি, তাকে তিনি রিকোয়েস্ট করলেন যে আমার জন্য কাবা শরীফটা একটু খুলে দাও। আমি জীবনে তো কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে কত তোয়াফ করছি, দোয়া পড়ছি, তেলাওয়াত করছি, ইবাদত করছি, আর বাসি না না বাসি, শেষবারে কাবার ভিতরে ঢুকে একটু নামাজ পড়তে চাই। কখন? ইয়াজানুলাহু ফিদ দুখুলে লাইলান, দিনের বেলা না, পাবলিকে যাতে না দেখে, সুফে সুফে গোপনে গোপনে আমি রাতে কাবার ভিতরে একটু নামাজ পড়তাম। আমাদের রোজায় কিন্তু শিক্ষা দেয় নিজের গোপন করা। রোজার একটা শিক্ষা হলো গোপন, দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহকে ভয় করুন। যে নামাজ পড়লে মানুষ দেখে, হজ করলে মানুষ দেখে, চুল দাড়ি টুপি কাপড় চোপড় পরলে মানুষ দেখে, দান খয়রাত করলে মানুষ দেখে না। আমরা যে রোজা রাখছি এটা কি দেখানোর কোনো বিষয় আছে? নিজকে গোপন করা হলো একটা শিক্ষা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজের কত গোপন করতে চায়, তিনি বলেন আমি রাতের বেলা কাবাতে একটু ঢুকতে চাই। ফাকালু ইন্না হাযা লাম ইয়াকুন লিআহাদিন কাবলাকা, হুজুর আপনি যেই টাইমে যেই দিনে কাবার ভিতরে ঢুকে নামাজ পড়তে চান, এমন দিনে তো আর এমন টাইমে তো কাবার দরজা খোলার অনুমতি নাই। কাবা সবসময় খোলা হয় না, বিশেষ বিশেষ দিনে খোলা হয়, বিশেষ বিশেষ ব্যক্তির জন্য খোলা হয়, বিশেষ টাইমে খোলা হয়। তা আপনি এমন একটা টাইমে, এমন একটা দিনে কাবার দরজা খুলতে বলে বসছেন, এখন এই টাইমে তো খোলা হয় না। তবে আমরা আপনাকে বলছি ইন্না হাযা লাম ইয়াকুন লিআহাদিন কাবলাকা, আপনার আগে কারোর জন্য এই টাইমে দরজা খোলা হয় নাই। ওয়ালাকিন্না নাফআলু যালিকা লিসাবকিকা ওয়া তাকাদ্দুমিকা ফি ইলমিকা, তবে আপনি যেহেতু এলেমের লেভেলের টপ লেভেলের বুজুর্গ, আপনার এলেমের ইজ্জতে বুজুর্গিতে আপনার জন্য এই আনটাইমে কাবার দরজা খুলতে আমরা রাজি হয়ে গেলাম। কি লাঠির গরমে না এলেমের ইজ্জতে? আর এই নাফরমানে কয় ইমাম আবু হানিফা বলে কোরআন হাদিস জানে না। হুবাহুব তাফসীর রুহুল বায়ান। হুজুর 2 নম্বর ওয়া ইক্তদাইন নাসে কুল্লুহুম বিকা, 2 নম্বর আপনি এত বড় ইমাম, সারা ওয়ার্ল্ডের মানুষ আপনার পিছনে মাযহাব মানে, এই সম্মানে আপনার জন্য কাবা খুলে দিতে রাজি হয়ে গেলাম। তাহলে ওনার পিছনে মাযহাবে লোক আছে কি নাই? এখন না আগেও? আর হে কয় মাযহাব বলে নাই, বস ফাতাহুলাহুল বাব। আবু হানিফা রহমতুল্লাহর জন্য এ আনটাইমে কাবার দরজা খুলে দিলেন। ফাদাখালা, তিনি কাবার ভিতরে তাশরিফ নিলেন, ঢুকলেন। ফাকামা বাইনাল উমুদাইনে, 2টা ফিলারের মধ্যখানে দাঁড়াইছেন। জানে রাখবেন কাবা শরীফের ভিতরে 3টা ফিলার আছে। একটা ফিলারের নাম হইল হান্নান, আরেকটা ফিলারের নাম হলো মান্নান, আরেকটা ফিলারের নাম হলো দাইয়ান। কয়টা ফিলার আছে? এই 2 ফিলারের মধ্যখানে নাম মনে থাকবে তো? একটার নাম হলো হান্নান, একটা হলো মান্নান। আমি সেদিন ওই নাউলাতে তাফসীর করেছিলাম, তখন হামিম স্টার্ট হয়েছে সূরাটা দিয়া, সূরা আয-যুখরুফ, ওখানে তাফসীরের মধ্যে আমি এই তাফসীরটা পাইছি। 3টা ফিলারে আল্লাহর 3টা নাম। এখন তিনি 2 ফিলারের মধ্যখানে দাঁড়াইয়া নামাজটা কেমনে পড়তেছেন একটু খেয়াল করে দেখেন। এখন তিনি ঢুকছেন, ফাকামা বাইনাল অমুদাইনে আলা রিজলিল ইউমনা,
আমরা নামাজে দাঁড়াইতে তো দুই পায়ে ভর করে দাঁড়াই, তিনি দাঁড়াইতে ডাইন পায়ে একটু ভালো ভর করে দাঁড়াইলেন, বাম পাওটাকে একটু হালকা রাখলেন। হাত্তা পারা আল কোরআন ইলা নিসফে, এই যে তেলাওয়াত শুরু করেছে আলিফ লাম মিম থেকে, এক টানে তিনি এক রাকাতের মধ্যে 15 পারা কোরআন খতম করেছেন। নিসফ মানে কি? অর্ধেক। ওয়া রাকা ওয়া সাজাদা, এরপরে 15 পারা পড়া তিনি রুকু দিছেন, সেজদা দিছেন, সুম্মা কামা, এরপর আবার দাঁড়াইছেন। আলা রিজলিহিল ইসরা, ডাইন পায়ে আর দাঁড়াইতে পারে না, 15 পারা পড়ছে অ্যাক্টিভে, এই ডাইন পাউডার আর দাঁড়ানোর ক্ষমতা নাই। এবার তিনি দাঁড়াইছেন আলা রিজলিল ইউসরা, বাম পায়ের উপরে, এবং ওয়াকাদ ওয়াদা কাদামাহুল ইয়ুমনা আলা জহরি রিজলিহিল ইউসরা, ডাইন পাটা মাটি তো রাখতে পারে না, শোয়াইতে পারে না, ফুলে গেছে, মোটা হয়ে গেছে। এরপরে তিনি ডাইন পাটারে বাম পায়ের পাতার উপরে রাখছেন। সুবহানাল্লাহ। হাসে যে এক পায়ে দাঁড়াইয়া মাঝে মাঝে রোদ পোয়, আপনারা জীবনে দেখছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই বাকি রাকাতটা এক পায়ের উপরে পড়া শুরু করছেন। সুবহানাল্লাহ। এখন হাত্তা খাতামাল কোরআন, এত কষ্ট, তাই বলে করে 1-2 সূরা না, পুরা 30 পারা লাস্ট পর্যন্ত গিয়া তিনি বাকি রাকাত শেষ করেছেন। ইবাদত কাকে বলে? তাকওয়া কাকে বলে? খোদাভীতি কাকে বলে? রোজা দুইটা শিক্ষা দেয়, একটা হলো গোপন, আরেকটা হলো খোদাকে ভয় করুন। উনি কি নামাজটা দিনে পড়ছেন না রাতে? দেখাইয়া না দেখাইয়া? কেউ নাই। ফালাম্মা সাল্লামা, তারপরে 2 রাকাত শেষ করে যখন সালামটা ফিরাইলেন, হেরা দোয়া পায় না, হেরা মুনাজাত পায় না। এই তো দেখো, তিনি নামাজ শেষ করে কাবার থেকে বাইরেছেন না, ফা বাকা ওয়া নাজা, এই আহাজারি রুনাজারি চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে কান্দে আল্লাহর কাছে নাজা মুনাজাত শুরু করেছেন। বলেন মুনাজাত আছে কি নাই? নামাজের পরে কি উনি দৌড় দিয়েছেন না বইছেন? এই মুনাজাতের মধ্যে উনি কি বলেন? ওয়াকালা ইলাহি মা আবাদাকা হাজাল আব্দুদ দঈফ হাক্কা ইবাদাতাক, ও খোদা, এই তোমার যেইভাবে ইবাদত করার দরকার, আমি আবু হানিফা দুর্বল তোমার বান্দা, আমি হক আদায় করে তোমার ইবাদতটা করতে পারছি না, আমি দুর্বল। ডাইন পায়ে 15 পারা, বাম পায়ে 15 পারা, রাতটা শেষ হয়েছে, চোখে ঘুম নাই, পিঠে বিছনা নাই, সারা রাতে খানা নাই, অজুর জন্য বাথরুমে যাওয়ার জন্য কোনো সময় ব্যয় হয় নাই। এই সময় কানতে কানতে কয়, খোদা, যেভাবে তোমাকে চিনার কথা আমি খোদা তোমারে চিনতে পারি নাই। কোরআন শরীফে না আল্লাহ বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বুদুন, মানুষ এবং জিনকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু তাফসিরে জালালাইন শরীফে লিখছে আই লিয়ারিফুন, আল্লাহকে চিনার জন্য। খোদা, তোমারে চিনতেও পারলাম না, আর তোমার উপযুক্ত ইবাদতও করতে পারলাম না। ও খোদা, এই জন্য ফাহাব নুকসানা খিদমাতিহি লিকামাল মারিফাতিহি, ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা আমার কাছে নাই, তবে আমার যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, আল্লাহ তোমার বুজুর্গি কামালিয়তে আমি আবু হানিফাকে মাফ করে দাও। কি কথাটা কইছে? খোদা, আমার কোনো মাপ পাওয়ার মতো উপযুক্ততা ভাষা নাই, ইবাদত নাই, কি উসুলে দিব? এই সময় ফাহাতা ফাহাত মিন জানিবিল বাইত, তুর পাহাড়ে যেমন গাছের থেকে আওয়াজ আসছে, হযরতে মুসা আলাইহিস সালামের কাছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আগুন তালাশ করতেছো পাহাড়ে পাহাড়ে, মুসা তোমার ডাইন হাতে এটা কি? মুসাইকে কথাটা কেডা জানি কয়,
আমার হাতের মধ্যে তো এটা লাঠি, এটা দিতে আমি ফাতাফারি, এটা দিয়ে তো আমি ছাগলের জন্য আরো কত কাজে করি। এই সময় কয় আমি হচ্ছি তোমার আল্লাহর নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে যেমন আল্লাহ কথা কয়, কিন্তু আল্লাহরে মুসা দেখে না, সেম কাবার ভিতরে আল্লাহ ডাক দেয়, ইয়া আবা হানিফা, ও আবু হানিফা, ও আবু হানিফা, ফাকাত গাফারনা লাকা, আর কানতে হবে না, বলতে হবে না, আমি তোমাকে মাফ করে দিলাম। কাদ গাফারনা লাকা, এখানে কোনো মিডিয়া নাই, ডাইরেক্ট কথা চলছে। সুবহানাল্লাহ। ওয়ালিমানি তাবাকা, এবং তুমি আবু হানিফার মজাবের মধ্যে যারা থাকছে আমি তাদেরকেও তোমার কারণে মাফ করে দিলাম। কতদিন পর্যন্ত? ওয়াকানা আলা মাজহাবিকা ইলা ইয়াউমিস সাআহ, কিয়ামত, সাহ মানে কিয়ামত, কিয়ামত পর্যন্ত তোমার দলের মাযহাবের অনুসারী যারা হবে, তোমার ইজ্জতে আমি তাদেরকে মাফের ঘোষণা দিয়ে দিলাম। বস, আর দরকার নেই। কি বুঝেছেন? কি বুঝেছেন? আমরা কি মাযহাবে আছি? আমাকে মাযহাবের নাম কি? কথা কয় না, কি মাযহাব? ছাড়বেন না দৌড়বেন? কথা কয় না, ছাড়বেন না দৌড়বেন? আর যারা নাকি আবু হানিফার গালি দেয়, হেগরে আদর করবেন? কথা কয় না, আদর করবেন? অতএব যুগ উপযোগী আন্দোলন হতে হবে। আগের আন্দোলন এখন না, এখনকার নতুন আন্দোলন। যারা আবু হানিফার বিরুদ্ধে কথা বলবে, মাযহাবের বিরুদ্ধে কথা বলবে, সুন্নি জমাতা তাদেরকে কখনো ছাড় দিবে? সব চলতে পারে, কিন্তু আল্লাহর অলিরা যারা এই দেশে ইসলামের বাণী প্রচার করে আলো জ্বালাইছে, সেই অলিদের মাজারে যারা হামলা করবে, তাদের সাথে সুন্নিদের কোনো আপোষ হবে? অতএব আজকের এই শেষ দিনে আমাদের ভাষা হবে এতটুক, খোদা এই 30 দিন হবে কি হবে না জানি না, হতে পারে আজকে আমাদের শেষ দিন। ও খোদা, আজকে হতে পারে আমাদের শেষ দিন। জীবনে আর বাসি কি বাসি না। আল্লাহ, কত কথা বলেছি রোজার মাসে, কত ত্রুটি বিচ্ছুতি হয়েছে। আল্লাহ, তুমি এদিকে তাকাইও না। ইমাম আবু হানিফা যেমন বলছে, ইনি এত বুজুর্গ, এরপরে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, আর আমরার তো কোনো আগা মাথাই নাই। অতএব আমাদের এখন বলার বিষয়, খোদা আমরার এবাদত, উনি তো বলছে ত্রুটি, আমরা তো বলবো মোড়ে করিয়ে নেই। আমার নবীজি সাহাবীকে দেখতেছে নামাজ পড়ে বের হয়েছে মসজিদ থেকে, আমার নবীকে সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, এই তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। সাহাবী আবার যাই নিয়ত বাঁধছে, এরপরে সাহাবী পরে বাইরে হয়, আমার নবীকে সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, এ নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। নামাজ হয় নাই, নবী কিন্তু এই কথা কয় নাই। নবীকে তুমি নামাজ, তাহলে এতক্ষণ যা পড়ছে এটা নামাজে না। এইভাবে 3 বার পরে রসুল পাকে জিগায়, হুজুর পড়তেছি, আর আপনি কেন আমি নামাজে পড়ি নাই? তো কেমনে নামাজ পড়লে নামাজ পড়া হয় এটা একটু কইয়া দেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা তো প্রথমবারে জিগাইলে ভালো আসছিল নাকি? তা দেরি করছে, এই জন্য আমরা বুঝাইতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এটাতে গুরুত্ব দিতেছে, নবীর গোলামির নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে যত রঙ্গে নামাজ পড়ছো হইতো না যতক্ষণ আমি নবীর ইত্তেবা গোলামি না করবা। আমি নবী যেমনে নামাজ পড়ি, তোমরাও নামাজ এমনে পড়ো। সুবহানাল্লাহ। অতএব নবীজি যেমনে আমরা, এটার নাম হইল আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলা মানে মনিব। তো রসুল যদি মনিব হয় আমরা কি? কথা আসতে কয় কি রসুল যদি মনিব হয় আমরা কি? তো মনিবে যদি কয় দক্ষিণে যা, গোলামকে উত্তরে যাইতে পারবো? এই মনিবে যদি কয় পশ্চিমে যা, গোলামি কি পূর্বে যাইতে পারবো? অতএব গোলামি কারে কয়? নামাজে খারাইছি, নফল নয়, সুন্নত নয়, ফরজ নয়, যেই নামাজে রসুল ডাক দেয়, নামাজ ছাইরা দিয়া নবীর গোলামিতে হাজির হওয়া উম্মতের জন্য লগে লগে ফরজ হয়ে যায়। অতএব সুন্নিয়ত টিকাইতে হবে, মাযহাব টিকাইতে হবে। তবে দোয়া পড়ছিল শুধু গ্রামবাসীর জন্য, শুধু গ্রামের নয়, সারা ওয়ার্ল্ডের সুন্নি মুসলমানদের জন্য। ফিলিস্তিনের মধ্যে হাহাকার,
আজকে তাদের রোজা রাখার পরিবেশ নেই, তাদের আজকে তারাবি নামাজ পড়ার পরিবেশ নেই, আজকে সাহারি ইফতার খাওয়ার মতো ফিলিস্তিনের মুসলমানদের পরিবেশ নাই। এমনি করে মুসলমানদের দুর্দিন, সবচেয়ে আরো বড় দুর্দিন, সুন্নিরা নামাজ পড়ে আর ওই লামাজিবিরা মসজিদে বোমা মারে। পাকিস্তানে চলছে, আফগানিস্তানে চলছে, বাংলাদেশে আবার এই বিপদ কখন আবার শুরু হয়ে যায়। তাইলে এই বর খতম পরে দোয়া ইউনুস পরে কখন বিপদ আপদ? আমগো বিপদ এখন কম না বেশি? আপনারা বিল্ডিং বানাইছেন মোটা মোটা আরসিসি ফিলার দিয়া, মনে করছেন তুফান আইলে পড়তো না। আরে বিল্ডিং পড়লে কিচ্ছু আইতো না, কিন্তু ইমান চলে গেলে আর কিছু থাকতো। এই জন্য দোয়া দরকার। সবাই জোরে বলেন আমিন। দু চারটা কথা বলে ফেলছি, আমার যোগ্যতা নাই, আমি দোয়া করব বলছিল কথা বলতে, আমি বলে ফেলছি। এখন বুজুর্গ মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, আমার উস্তাদ সমতুল্লাহ মাহবুল আবুল কাসেম সাহেব, উনি দোয়া করে দেখি। আজকের এই মজলিসে দোয়া করতেন, আজকের এই দোয়াগিররা কবরে শুয়ে আছে। কি বাগা বাগা আলেমরা, আমার আসাতাজা হাজরাত এই মজলিসের মধ্যে দোয়ার জন্য ছিলেন। আজকে যখন তারা চলে গেছে আর আমার একটু দোয়া করতে, আমার মনে হয় আজরাইলটা আমার সামনে খাড়া রয়েছে। আর কতদিন জানি আমরা বাঁচবো, কতদিন জানি মসজিদে আসবো, তার কোনো বিশ্বাস। অতএব জীবনের শেষ মনে করে সকলে আল্লাহর কাছে ভিখারি হইয়া দুইটা হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে তোলো না, সকলে তোলো না। আমার নবী বলেছেন, মেশকাত শরীফেও হাদিস এসেছে, বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, তখন তার হাতটা খালি দিতে আমার আল্লাহ শরম লেগে যায়। এই জন্য সকলে বলো না হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় মেহেরবান খোদাওয়াত, নিঃশ্বাসের বিশ্বাস নাই না জানি আজকের 29-এর রোজা আমাদের কার জন্য জীবনের শেষ রোজা হয়ে যায়। আল্লাহ খতমাত পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, তোমার হাবিবের উপরে দুরূদ সালাম মিলাদ পড়েছি, আল্লাহ তোমার নামের জিকির আজকার করেছি। ভিক্ষা চায়, তারাবি, সাহারি, ইফতারি, দান খয়রাত, আল্লাহ মাহে রমজানের এই পরিশ্রমের রোজা সহ আমাদের জীবনের সমস্ত বন্দিগি আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করে নিন। আল্লাহ মদিনার জমিনে যদি থাকতাম, সবুজ গম্বুজ দেখে দেখে সোনালি জালির পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মদিনার নবীকে সালাম দিতাম, কলিজা ঠান্ডা করতাম। কিন্তু বাংলা থেকে যেতে পারি নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়েকবার সালাম পড়েছি। এই ময়দানের সালাতু সালাম সহ মজলিসের সমস্ত খতমের সোয়াবখানা আল্লাহ বিপদের কান্ডারি, দুঃখের দরদি নবী আরবি আমাদের কামলিওয়ালা নবী রউফুর রহিম রহমাতুল্লিল আলামিন নুরানি কদম রওজা পাক সোনার মদিনায় কবুল করে না। আল্লাহ তামাম নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুস্তাহিদিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে যারা শুয়ে গেছে, খাস করে এই ইসলাম, এই কলমা, এই কোরআনের জন্য যারা রক্ত জড়াইছে, গলা কাটা শহীদ হয়েছে, বদরের জমিন লাল করেছে, উহুদের জমিন আমার নবীর নিজের দান দান মোবারক ভেঙ্গে উহুদের জমিন এখনো লাল লাল দেখা যাইতেছে। হামজার মতো সাহাবি, হানজালার মতো সাহাবিরা যারা টুকরা টুকরা হয়েছে, আল্লাহ বদর, উহুদ, খন্দক, খায়বর, হুনাইন, মৌতা, আল্লাহ বিল খুসুস কারবালার জমিনে পানি পানি করে বেহেশতের যুবকদের সর্দার হুসাইন ৭২ জন মানুষ নিয়ে দুনিয়া ছেড়েছে। আল্লাহ শুহাদাই কেরামদের পাক দরবারে আজকের এই মজলিসের হাদিয়া তুমি কবুল করে না। আল্লাহ তামাম মুজাহিদিন কেরাম, আনসার, মুহাজির, আল্লাহ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলিম নরনারী অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবর দেশে হাদিয়া কবুল করে নিন। এই দোয়া খতমের প্রতিষ্ঠাতা
আল্লাহ মরহুম হাজী আব্দুস সুবহান সাহেব সহ এ হিতাকাঙ্ক্ষী দেশবাসী এলাকাবাসী এ মসজিদের মুসল্লিয়ান মুরব্বিয়ান যারা আজকে গাছতলায় বাঁশতলায় পুকুর পাড়ে রাস্তার ধারে পুকুরে আল্লাহ তাদের জন্য ভিক্ষা চাই, সকলের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা হাত তুলেছে জানি না তাদের কে জানি কোন জায়গায় কবরে শোয়া নিজেরা আজকে বিকেরে হয়েছে। বিশেষ করে আমার কলিজার মধ্যে বড় কষ্ট, এই জানুয়ারির আগের জানুয়ারিতে আমার মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায়। আমার মতো যারা মা হারা, আমার মতো যারা বাবা হারা, এতিম দুঃখী, আহা ঈদ চাঁদ করতে বিদেশ থেকে আসলে আগে আইসা মার পায়ে ধরেছি, বাবার কদমে সালাম দিয়েছি, আজকে আর বাড়িতে আসলে তাদেরকে পাওয়া যায়। যে মা দুঃখিনী 9-10টা মাস পেটে ধারণ করেছে, পেশাব পায়খানা পরিষ্কার করে করে আবার আদর করে দুধ খাওয়াইছে, যে বাবা দেশ বিদেশ ঘুরে ঘুরে চামড়া পুরাইয়া আমরা কামাই করে মুখে খানা দিয়েছে, এমন আমার মতো মা বাবা যাদের কবরে ভিক্ষা চাই আল্লাহ তোমার দরবারে, একটা বাবা মার কবরে তুমি আর আযাব দিও না। মোহাব্বতে কও না আল্লাহ, জোরে বলো না আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও আল্লাহ। আদরের দাদা, আদরের দাদি, আদরের নানা, আদরের নানি, গ্রামবাসী, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, মায়ের কুল, বাবার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, যারা কবরে, সকলের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা করে দাও। খাস করে আল্লাহ আজকে তাফসিরে জালালাইন আর তাফসিরে রুহুল বয়ান থেকে কিছু কথা বলেছি, এটাতে কোনো জের জবর নাই, অথচ এক সময় তো আমরা কোরআন শরীফের জের জবরওয়ালাটাও পড়তে পারতাম না। যে আসাদায়ে হযরতের অক্লান্ত পরিশ্রম কষ্ট ত্যাগের কারণে আজকে আমরা এই কোরআন কিতাব পড়ার কিছুটা যোগ্যতা অর্জন করলাম। আমার এমন আসাদা হযরত যারা হাত তুলেছেন তাদের প্রাইমারি থেকে মক্তব থেকে টপ লেভেল পর্যন্ত যে উস্তাদগুলি কবরে শুয়ে গেছেন, সকলের উস্তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। যারা আমাদের আসাদা হযরত বেঁচে আছেন তাদের হায়াতে তুমি বরকত, হায়াতে তৈয়বা তবিলা দান করে দাও। যাদের আব্বা আম্মা হায়াতে বেঁচে আছেন তাড়াতাড়ি কায়রা নিও না আল্লাহ। যে বাবা, যে মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজ হয়ে যায় এমন বাবা মার হায়াতে তুমি বরকত দান করে দাও আল্লাহ। এই খতমের মধ্যে যারা শরিক হয়েছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, হাজিরি দিয়ে, মা মেয়ে লোকেরা হয়তো ঘরের কোণে বসে বসে আমাদের সাথে মোনাজাতে হাত তুলেছেন, প্রত্যেকের হাজিরি খেদমতকে তুমি কবুল করে নাও। বিলখুসুস মসজিদের সভাপতি সাহেবের জন্য দরখাস্ত আমার কাছে এসেছে, আল্লাহ তার হায়াতে তৈয়বা তবিলা দান করে দাও, আরও বেশি বেশি যেন খেদমত দিতে পারেন সেই মঞ্জুরি তুমি নসিব করে দাও। অনেক প্রবাসীরা আছে আল্লাহ রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা দেশে পাঠায়, আল্লাহ এই পরিশ্রমের পয়সা দিয়ে এই মাহফিলও সাজায় খতম করায়, আল্লাহ বিদেশের জমিনে তুমি তাদের জান মালটা হেফাজত করে দাও আল্লাহ। শান্তি মতো আবার যেন তারা দেশে মায়ের কোলে আপনজনদের কাছে ফিরে আসতে পারে আল্লাহ, সে মঞ্জুরি তো আমি নসিব করে দাও। অনেকে বিদেশ যেতে চায় আল্লাহ তাদেরকেও শান্তি মতো জায়গা মতো যাওয়ার তৌফিক করে দাও। অনেক ব্যবসায়ীরাও এসেছে দোয়া চায় আল্লাহ তুমি তাদের ব্যবসার মধ্যে রহমত নাজিল করে দাও আল্লাহ। অনেক চাকরিজীবী কর্মজীবী দোয়া চায় তাদেরকে ইজ্জতের সাথে আল্লাহ চাকরি কর্ম করার তৌফিক দিয়ে দাও। অনেকে মাঠে ফসল বলা বুক ভরা আশা নিয়ে ইরিদান লাগাইছে আল্লাহ, এই মাঠের ফসলগুলির মধ্যে তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ। এই গোলা ভরা ধান যেন ঘরে তুলে আনন্দ করতে পারে আল্লাহ, সেই পরিবেশ আবহাওয়া তুমি নসিব করে দাও আল্লাহ। আল্লাহ রমজানে আর বাঁচবো কিনা, রমজান পাবো কিনা জানি না আল্লাহ। যদি কারো জন্য জীবনের শেষ রোজা হয়ে যায়, নাজাতের দিনে ভিক্ষা চাই, জাহান্নামের দপ্তরে নামটা কাইটা নাজাত দিয়া আমাদেরকে জান্নাতের বেহেশতের মেহমান বানায়া দাও আল্লাহ। রমজানের রহমত দাও, রমজানের মাগফিরাত দাও আল্লাহ, রমজানের আল্লাহ নাজাত দাও। বিলখুসুস লাইলাতুল কদর পালনের চেষ্টা করেছি আল্লাহ, আমাদের এই লাইলাতুল কদর তোমার দরবারে কবুল করে নাও
আল্লাহ ভিক্ষা চাই, নবীজি তো দোয়া চেয়েছে হায়াতের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই রমজানে আসতে চাইছি, নবীর তো গুনাহ নাই, নবীর তো সওয়াবের দরকার নাই, আসলে আমরা শিক্ষা দিয়েছে ভিক্ষা চাই। আল্লাহ তাড়াতাড়ি কায়রা নিও না, হায়াত বাড়াইয়া 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 বেশি বেশি মাহে রমজান পাওয়ার জন্য সুযোগ করে দাও। আয় আল্লাহ, আরও যদি অন্তরে গোপন গোপন কথা থাকে, আল্লাহ সব খবরই তো তুমি জানো। এই রমজানের ইজ্জতে, এই খতমের বরকতে সকলের মনের বাসনা কবুল করে নাও। বিশেষ করে অনেকে অসুস্থ, দোয়া চায়, পরিবার পরিজন আত্মীয় স্বজন হাসপাতাল ক্লিনিক বাসাবাড়িতে, এই মসজিদের মাঝেও কতজন হতে পারে জটিল কঠিন রোগে সুখে কষ্ট পায়, সকলের পক্ষ থেকে ভিক্ষা চাই। আল্লাহ তোমার দারুস শেফা থেকে মদিনার নবীর খাতিরে আমাদের সকলকে তুমি গায়বী শেফা নসিব করে দাও। বুড়ো বাবারা মায়েদের হায়াতে বরকত দিয়ে দাও, যুবকদেরকে ইসলামের মর্দে মুজাহিদ বানাইয়া দাও, ছাত্রদেরকে লেখাপড়াতে বরকত নসিব করে দাও। আল্লাহ যারা পরীক্ষা দিবে তাদেরকে নেক নামের সাথে কামিয়াবি দান করে দাও। এতেকাফে যারা এই মসজিদে বসেছেন, এছাড়া সারা পৃথিবীর মসজিদে বাড়িঘর আল্লাহ সংসার ছেড়ে মসজিদে এসেছেন, তাদের এতেকাফকে তুমি কবুল করে দাও। আল্লাহ তারা যত আমিন আমিন দোয়া করেছে মসজিদে বসে বসে, সারা মুসলিম উম্মার জন্য সব আমিন তুমি কবুল করে নাও। আল্লাহ ভিক্ষা চাই ফিলিস্তিনের মুসলমানদের জন্য, যেই দেশের থেকে আমার হাবিব আপনার বন্ধু মেহরাজে গিয়েছিল আরশ আজিমে, এই ফিলিস্তিনের উপরে জালেমদের জুলুম চলছে, বোমা হামলা হচ্ছে। আল্লাহ নবীদের শহর এই ফিলিস্তিনের জমিনকে তুমি মুক্ত করে দাও। মাজলুম মুসলমানগুলিকে তুমি আল্লাহ রহমতের ছায়াতলে হেফাজত করে দাও। আয় মেহেরবান আল্লাহ। আল্লাহ বর্মার রোহিঙ্গা মুসলমান আজকে উদ্বস্ত, কত কষ্টের জীবন, আল্লাহ তাদেরকে ইজ্জতে সম্মানে নিজ দেশে আবার যেন ফিরে যেতে পারে, আল্লাহ সে মঞ্জুরি দান করে দাও। এই গ্রামের উপরে রহমত নাজিল করো, বাংলাদেশের উপরে বরকত দান করো, মুসলিম জাহানে তোমার খাস রহমত দান করো। ইমাম সাহেব, মুসল্লিয়ান, মুরব্বিয়ান, কমিটি, পঞ্চায়েত যে যেইভাবে খেদমত এই খতমের জন্য করেছেন, মসজিদের জন্য করছেন, ধর্মের জন্য এগিয়ে আসছেন, আল্লাহ তাদের সকল খেদমত তুমি কবুল করে নাও। আল্লাহ এই মায়ার মানুষগুলি তোমার হাতে আমানত রেখে গেলাম, মেহেরবানি করে সকলকে তুমি রহমতের ছায়াতলে কবুল করে নাও। আল্লাহ হতে পারে কালকে ঈদের জামাত, আল্লাহ যে ঈদের জামাতে রওনা দিলে ফেরেশতারা কোনায় কোনায় রাস্তার মোড়ে মোড়ে ইমানদার রোজাদারদের জন্য মোলাকাত করে, কোলাকুলি করে, দোয়া করে, আল্লাহ সেই পরিবেশের মুসল্লি হয়ে আমাদেরকে ঈদগাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আনন্দ উল্লাসে যেন আমরা সত্যিকারে ঈদ করতে পারি, আল্লাহ সেই পরিবেশ তুমি দান করে দাও। আবহাওয়াটা সুন্দর করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।